সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। সেটা হচ্ছে, দেখো কি রান্না করছি। এখানে কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পেঁপের রায়তা করে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে আমি করি। এখানে পেঁপেটাকে আমরা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু সর্ষে বেটে রাখা আছে। এখানে দেখো রসুন কুচি, ওখানে পেঁয়াজ কুচি, এই তো হলুদ। এই হচ্ছে রেসিপি, এমন কিছু সময় লাগে না। এটা কিন্তু ঝটফট করে রান্নাটা হয়ে যায় বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তেলের মধ্যে কিন্তু আমি আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই কালো জিরেটার সাথেই কিন্তু আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো বন্ধুরা। কারণ যাতে দেখতে হবে খেয়াল করে, বেশি পুড়ে না যায়। এই কিন্তু ফ্লেভারটাই কিন্তু আসল রসুন আর পেঁয়াজের এই তোমার রায়তাটাই। তো সুতরাং এখানে ফোড়নটাও পোড়ানো যাবে না। আর এখানে যে আমি পেঁয়াজটা বা রসুনটা দিয়েছি সেটাও কিন্তু যাতে না পড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো দেখো এবার কিন্তু এটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়েই কিন্তু আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে দেবো বন্ধুরা। তবে খুব একটা বেশি ভাজার কোনো দরকার নেই। উগ্র গন্ধটা সেটা যাতে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমি এখানে তোমার পেঁপেটা দিয়ে দেবো। কারণ এটা কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই। সুন্দর টেস্ট আসে যদি এটা হালকা ভাজা হয় তবেই, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। দেখো এখানে কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এবার পেঁপেগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। এবার কিন্তু সুন্দর করে পেঁপেটাকে ভেজে নেওয়ার পালা। এখানে কিন্তু আমি খুব সুন্দর করে পেঁপেটাকে আমি ভেজে নেব বন্ধুরা। সাথে কিন্তু এখানে আমি একেবারেই রান্নাটা খুব শর্টে হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু আমি লবণ, দেখো কত সুন্দর করে কিন্তু আমি এখানে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে এবার এটাকে আমি ভেজে নেব। লবণ আর হলুদ কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো বলেইছি আমার সোনা পাখি থাকে না বলে আমার খুব অসুবিধা হয় এক হাতে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। এবার কিন্তু সুন্দর করে আমি আগে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁপেটা। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেটে রেখেছিলাম। এবার বাটা মশলাটা দিয়ে সর্ষে দিয়ে কিন্তু আমি খুব একটা বেশি ভাজি না, কারণ মনে হয় আমার কাছে যে একটু তেতো ভাব চলে আসে। তো সেই জন্য হালকা একটু কিন্তু আমি ভেজে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তো যাই হোক, একটুখানি আমি নাড়াচাড়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমার পেঁপেটা কষানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি লাগবে না বন্ধুরা, যেহেতু আমি পেঁপেটাকে পাতলা করে কেটেছি আর সুন্দর মতো ভেজে নিয়েছি। তো এবার কিন্তু আমি এখানে ঢেকে দেব, দিয়ে একদম হয়ে যাবে যখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো দেখো কত সুন্দর ড্রাই হয়ে গিয়েছে। এটা কিন্তু শুকনো শুকনো একদম ভাতের সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা। পেঁপের এরমভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো তোমরা। খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা স্মেলও থাকে তার সাথে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করা, খুব ভালো লাগবে বন্ধুরা। তো একবার অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট মাধ্যমে জানিও। সবাই পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। আবার কালকে তোমাদের অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। আজকের জন্য টাটা।